একটা সময় যাদের নাম শুনলেই এলাকার মানুষ মুখ খুলতে ভয় পেতেন, আজ তাদেরই একজনের কোমরে দড়ি বেঁধে আদালতের পথে হাঁটতে দেখা যাচ্ছে। যে অভিযোগের কথা এতদিন চাপাসরের চায়ের আড্ডায় ঘুরে বেড়াতো, সেই অভিযোগই এখন পৌঁছে যাচ্ছে থানার ডায়েরিতে। ক্ষমতার পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উঠে আসছে দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজির অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে পুলিশি অভিযান। ফলে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, আরও কত নাম সামনে আসতে চলেছে? রাজ্যের নানা জায়গা থেকে ইতিমধ্যে উঠে এসেছে একাধিক অভিযোগ। কোথাও আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নামে টাকা নেবার অভিযোগ, কোথাও আবার সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্ক আদায়ের অভিযোগ। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এবং অভিযান এখন একে একে পৌঁছে যাচ্ছে প্রশাসনের কাছে। অভিযোগকারীদের দাবি, আগে অভিযোগ জানালেও কোনো সুরাহা হতো না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তদন্ত শুরু হওয়ায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার হুগলির উত্তরপাড়া থেকে সামনে এলো সেই রকমই একটা ঘটনা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস। তার ঘনিষ্ঠ বলে পরিচিত অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিং নামের দুই তৃণমূল কর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, জানাইপুরের এক বাসিন্দাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজের অভিযোগ উঠেছিল, যদিও সেসব অভিযোগ নিয়ে তেমন কোনো পদক্ষেপ হয়নি বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর গোটা বিষয়টা নতুন করে খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলতেই শুরু হয় অভিযান। সোমবার রাতে কানাইপুর এলাকা থেকে কৌশিক দাস, অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিংকে গ্রেফতার করা হয়। এরপর তাদের উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ফের হুগলিতে গ্রেপ্তার তৃণমূল নেতা। এবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতাকে। হুগলির যে উত্তরপাড়া বিধানসভা রয়েছে, সেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কানাইপুরের গ্রাম পঞ্চায়েতের কিন্তু বাসিন্দা রয়েছে এই কৌশিক দাস, তৃণমূল নেতা। তিনি কিন্তু এবার গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে আমরা এটা জানতে পাচ্ছি যে জনাইয়ের এক ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলিতে কিন্তু দিকে দিকে এই একই ছবি সামনে আসছে। কোথাও আবাসের যে ঘর, সেই ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি করা হচ্ছে, আবার কোথাও কাটমানি খাওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ সরকারি প্রকল্পের যে টাকা, সেই টাকা তছরূপ যেমন ছবি সামনে আসছে, তেমনি পাশাপাশি সেই সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করেও কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের বিরুদ্ধে। এবার হুগলির যে উত্তরপাড়া বিধানসভা রয়েছে, সেই উত্তরপাড়া বিধানসভাতে কিন্তু অভিযোগ উঠল যে উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ রয়েছে কৌশিক দাস, তার বিরুদ্ধে। কৌশিক দাস তিনি এক ব্যক্তির কাছ দিয়ে তোলাবাজি হুমকি দিয়ে টাকা চেয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। এরপরই ওই ব্যক্তি উত্তরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে উত্তরপাড়া থানার পুলিশ কৌশিক দাস এবং তার কৌশিক দাস ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে, অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিং, এই দুই ব্যক্তিকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তবে এই যে উত্তরপাড়ায় এই প্রথম নয়, এর আগেও কিন্তু উত্তরপাড়া বিধানসভা অন্তর্গত যে বিধায়ক রয়েছেন, উত্তরপাড়ার যিনি বিধায়ক রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে উত্তরপাড়ায় একাধিক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানুষকে দিয়ে তোলাবাজি এবং লুটের রাজ এতদিন চালিয়ে এসছেন। এরপরই বিধায়ক হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু সরাসরি উত্তরপাড়া যে বিধানসভা রয়েছে, উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কোন্নগর যে মিউনিসিপ্যালিটি রয়েছে, সেই মিউনিসিপ্যালিটিতে 20 নম্বর ওয়ার্ডে তিনি চলে যান। সেখানে গিয়েও কিন্তু দেখা যায় যে বাবলু পাল নামে এক কাউন্সিলর, তাকে বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল এই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। এরপরে কিন্তু তিনি ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। সেখানেও কিন্তু দেখা গিয়েছিল একই ছবি, যে সাধারণ মানুষ এই যে কাউন্সিলর, সেই কাউন্সিলরকে একাধিক সময় বিভিন্ন কারণে গেলেও সেই কাউন্সিলর কিন্তু তাদেরকে কোনো রকম সাহায্য না করে উল্টে সেই তিনি তার যে কার্যালয়, সেই কার্যালয় থেকে কিন্তু হুমকি দিতেন। পাশাপাশি এই বাবলু পালের নামে অভিযোগ উঠেছিল যে সরকারি যে জায়গা, সেই সরকারি জায়গা উপরে তিনি নিজের পার্টি অফিস করেছেন এবং নিজের অবৈধ ব্যবসার দোকান ঘর করে ব্যবসা চালাতেন। এরপরে কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী তিনি কিন্তু সরাসরি বুলডোজার দিয়ে তার যে পার্টি অফিস এবং যে অবৈধ ব্যবসার যে দোকানগুলো ছিল সব ভেঙে দেন এবং এরপরেই কিন্তু তাকেও গ্রেপ্তার করা হয়। এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েতের কিন্তু
সমিতির যে কর্মাধ্যক্ষ তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে। এর আগেও কিন্তু বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে যারা যারা এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের মতো কাজ করবে। পাশাপাশি বিধায়ক কিন্তু বলেছিলেন যে কোন্নগর যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রয়েছে, কোন্নগরে যে কানাইপুর পঞ্চায়েত রয়েছে, উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু তদন্ত হবে। কোথাও কোথাও কোন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠছে সব কিন্তু খতিয়ে দেখা হবে এবং প্রশাসনের মতো চলবে, পুলিশের মতন ব্যবস্থা নেবে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে আসছে, থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুরোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ এবং তারপরে কিন্তু তৃণমূল নেতৃত্ব যারা এর সাথে অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। হুগলির শুধুমাত্র এই উত্তরপাড়া কোন্নগর নয়, একাধিক ক্ষেত্রে কিন্তু তোলাবাজির একটা অভিযোগ সামনে আসছে। হুগলির পান্ডুয়াতেও কিন্তু তোলাবাজির অভিযোগে এক পঞ্চায়েত সদস্য এবং তার ঘনিষ্ঠদের গ্রেপ্তার করা হয়েছিল ইতিমধ্যেই। পাশাপাশি বাড়ি বানাচ্ছিলেন এক ব্যক্তি, তাকেও কিন্তু বাড়ি থেকে চড়াও হয়ে তার কাছে তোলাবাজি করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ হয় পান্ডুয়া থানায়, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পুলিশ একেবারে জিরো টলারেন্স নীতিতে কিন্তু কাজ করছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিজেপি। পাশাপাশি বিজেপির তরফ থেকে এটা জানানো হচ্ছে শুধুমাত্র সরকারি প্রকল্প যেগুলো কেন্দ্র সরকারের হোক বা তৎকালীন রাজ্য সরকারের যে প্রকল্প ছিল সেই প্রকল্পগুলো সাধারণ মানুষকে দেওয়ার নাম করে কিন্তু একাধিকবার তোলাবাজি চালিয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ বিভিন্ন প্রকল্পের টাকা সাধারণ মানুষ যাদের প্রাপক তাদেরকে পাইয়ে দেওয়ার নাম করে যেমন সেখান থেকে কাটমানি খেয়েছে। পাশাপাশি যারা এলাকায় স্থানীয় ব্যবসায়ী তাদেরকে কিন্তু ভয় দেখানো হতো যে টাকা না দিলে তাদেরকে ব্যবসা করতে দেবে না বা হুমকি দেওয়া হতো। কেউ যদি থানায় গিয়ে লিখিত কমপ্লেন করতে চেষ্টা করতে তখন কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তবে রাজ্যে পালাবদল হয়েছে, এই পালাবদলের পর কিন্তু জিরো টলারেন্সে কাজ করছে পুলিশ। আর পুলিশ কোনো রকম রং দেখে যে কাজ করবে না সেই বার্তা কিন্তু আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোনো রকম পুলিশ রং দেখবে না। এরপরেই কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু থানায় গিয়ে তাদের লিখিত কমপ্লেন জমা দিচ্ছেন। এরপরে পুলিশ সমস্ত বিষয়ে খতিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হুগলির যে উত্তরপাড়া বিধানসভা রয়েছে সেই উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত যে কানাইপুর রয়েছে সেখানে কিন্তু যে ছবিটা সামনে আসছে যে এক ব্যক্তি কৌশিক দাস নামে তিনি কিন্তু জনাইয়ের এক ব্যক্তির কাছ থেকে তোলাবাজি করেছেন এবং তার কাছে টাকা চেয়ে পাঠিয়েছেন যে হুমকি দেওয়া হয়েছে তাকে, এমনটা কিন্তু অভিযোগ হচ্ছে যে তোলাবাজি না দিলে সে কিন্তু সেখানে ব্যবসা করতে পারবে না। এরপরে কিন্তু তার বিরুদ্ধে যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেন উত্তরপাড়া থানা পুলিশ। এরপর উত্তরপাড়া থানা পুলিশ এই কৌশিক দাস সহ তার দুই ঘনিষ্ঠকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং এদিন উত্তরপাড়ার যিনি পুলিশ রয়েছে তাদেরকে কিন্তু দেখা গিয়েছে অভিযুক্ত কৌশিক দাসকে কোমরে দড়ি বেঁধে একেবারে নিয়ে যেতে আদালতে। এবং যেটা সাধারণ মানুষ চাইছেন যে এই যে তোলাবাজি যে রাজ সেটা যেন শেষ হয় এবং সাধারণ মানুষ যারা ব্যবসা করুক বা যারা সরকারি প্রকল্পের টাকা পাক না কেন তারা কিন্তু নির্দ্বিধায় সরকারি যে প্রকল্পের তার আওতায় আসতে পারে এবং যেখানে কাজ চলছে বা যারা ব্যবসা করছে তারা যেন নির্ভয়ে শান্তিতে ব্যবসা করতে পারে সেদিকে নজর দিক প্রশাসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।